টপিকটা একটুখানি ছিল, মন্ত্রী সাহেব রিডিং করে চলে গেছেন, এখানে কোথায় পরিস্থিতি ঘটতেছে এখন পর্যন্ত আলাপ হয়। এই পড়াশোনা আমাদের একাডেমিক জায়গাতে নেই। আপনি এখনো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সব বই খুলেন, এই শিক্ষার্থীদেরকে তার কমিউনিটির এই বিশেষ ক্যাটাগরি মানুষের প্রতি যে রেসপেক্ট থাকা দরকার, তার যে একটা দায়িত্ববোধ তৈরি হওয়া দরকার, এটা নিয়ে কোনো পড়াশোনা করতে নাই, মানে শেখায় নাই। তো আপনি পুরো প্রজন্মকে তৈরি করছেন তার মতো করে, এটা নিয়ে কোনো নলেজই দিচ্ছেন না, বুঝতেও দিচ্ছেন না। তাকে শিক্ষার্থী ওই স্কুলে আসার জন্য যেটুকু স্পেস দেওয়া দরকার সেটাও দিচ্ছেন না। ইভেন টিচার ট্রেনিং যারা করেন সেখানেও দেখলাম মেজরিটি টিচার ট্রেনিং প্রোগ্রামে এই শিক্ষার্থীদের জন্য যে ট্রেনিং রাখা দরকার কেমন করে শিক্ষার্থী দেবে স্টিল ওইভাবে শেখানো হয়। জাস্ট রিডিং করে চলে গেছে। এই টপিকটা একটুখানি ছিল, মন্ত্রী সাহেব রিডিং করে চলে গেছেন। দুই পক্ষ থেকে যারা আলাপ করছেন কেউ স্পেসিফিক এই টপিক নিয়ে ইনডেপথ ডিসকাস করবেন, এখানে কোথায় পরিস্থিতি ঘটতেছে এখন পর্যন্ত আলাপ হয়। আমি যদি ভুল না বলি এখন পর্যন্ত আলাপ হয়। এটা চলছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমরা এটা ফেস করছি। আমার গত বছর এটা যখন আমি শিবিরের সভাপতি ছিলাম, আমি চিন্তা করছি আমার প্যানেলে অবশ্যই এরকম প্রতিনিধি থাকবে, তিনি অবশ্যই জিতবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আয়োজনের জন্য আমরা বারবার চেষ্টা করেছি, অনেকগুলো প্রেশারাইজ করার চেষ্টা করেছি। ইতিবাচক রেগুলার যে প্রচেষ্টা সেগুলোতে ইউনিভার্সিটি হেল্প করে না। আমি এই আপনাদের দাবি কথা বাদিয়ে দিলাম যে ইউনিভার্সিটি ব্যাপারে আরেকজন আরেকটা বলছেন, আপনারা দ্বিমত করছেন, কোয়েশ্চেন করছেন, এটা আমাদের পাওয়া, এটা আমাদের প্রাপ্তি। যে মিনিমাম আলাপ করছেন, সাংবাদিকরা আসছেন, তারা ভিডিওটা রেকর্ড করছেন, আপলোড দেবেন তাদের পেজে, পাবলিক কিছু জানবে, এটা আমাদের সক্ষমতার ক্ষুদ্র আয়োজন আর কি। কিন্তু শিক্ষক কিন্তু তার পেনটা অন্তত বুঝেন, তার ফ্যামিলি মেম্বার্স আছে, ওনার পক্ষ থেকে যে ভয় আছে হওয়ার কথা, দেখবার কথা, আমরা শুনবার কথা, অথবা ইউনিভার্সিটির সে স্টুডেন্ট টিচার হিসেবে যে রোল প্লে করতে পারতো ধারে কাছে, যেখানে নিজে ভিকটিম টিচার, তার ফ্যামিলি মেম্বার্স এরকম আছে, তিনি নিজের রোল প্লে করছেন না, বাকিদের কথা বাজিয়ে দিলাম। এটা হচ্ছে সামগ্রিক অবস্থা, এটা পুরো দেশের চিত্র। আমি জানি না যে আমরা আসলে কবে সুন্দর চিত্রপট দেখতে পাবো, যে আমাদের সকল মানুষেরা ফিল করবে আমার যে লিমিটেশন আছে সেটাকে অ্যাড্রেস করবার জন্য রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠান কিংবা স্কুল কিংবা কর্মক্ষেত্র সব জায়গায়